মাকসুদ ভাই কি করছেন? জি কিছু বললেন? বললাম কি করছেন? বই পড়ি ভাই। বই পড়ছেন? আমি তো ভাবলাম সমুদ্র দেখছেন। দুটোই করি। মানে কি, আপনার হাতে তো কিছুই নেই। অডিও বুক শুনি ভাই। ও দূর, ওইটা তো আর পড়া না। আপনার মনে হয় হাতে অনেক সময়, তাই না? আচ্ছা ঠিক আছে, চলেন, আপনার সাথে আলাপ আছে। জি ভাই, বস। ও ওয়েট, এই যে। থ্যাংক ইউ সো মাচ। আসুন শুরু করি। বাহ, কাপড় চোপড় চেঞ্জ করে আসলেন দেখি। আরে ভাই, ক্যামেরার সামনে আসছি, একটু সাজগোজ করবো না? শিওর। এখন আমাকে কনভিন্স করেন অডিও বুককে কেন বই পড়া বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি মানবজাতির ইতিহাস ঘেঁটে দেখেন, গল্প কিন্তু অনেক আগের আবিষ্কার। আমাদের অ্যানসেস্টররা কিন্তু আগুনের পাশে বসে সময় কাটানোর জন্য গল্প বলতো। সেই গল্প থেকেই কিন্তু সমস্ত মিথ, লেজেন্ড, এমনকি কিছু কিছু ধর্মেরও আবিষ্কার। ছোটবেলায় আপনার নানি দাদি যে গল্পগুলো আপনাকে অডিও বুক হিসেবে শোনাইতো, সেগুলোই কিন্তু পরে বই হিসেবে বের হয়েছে। ঠাকুরমার ঝুলি মনে আছে? আর বই পড়ার উদ্দেশ্য যদি বিনোদন হয়, তাহলে সেই বিনোদন কিভাবে পাবেন সেটা কি ইম্পর্টেন্ট, নাকি বিনোদনটা ইম্পর্টেন্ট? আগে তো প্রেমিক প্রেমিকাকে চিঠি লিখতো, এখন করে টেক্সট। তথ্য আদান প্রদান করা বলেই তো কথা, নাকি? মিডিয়ামটা কতটা গুরুত্বপূর্ণ? কি কনভিন্স হয়েছেন? কনভিন্স কিভাবে হব, এটা কিভাবে কাজ করে সেটা তো আমি জানি না। ওকে, ঠিক আছে। আজকে বাংলায় প্রায় সবগুলো প্রশ্নবোধক শব্দই অডিও বুকের সাথে কানেক্ট করে জবাব দেব। কারণ সব বইয়ের অডিও বুক পড়া যায় না, সব বইয়ের অডিও বুক বের হয় না, পাওয়া যায় না। আসুন আমরা এগুলো নিয়ে আলাপ করি। অডিও বুক কী জিনিস? খায় নাকি মাথায় দেয়? কেন পড়বেন? কী কী জিনিস আপনাকে চিন্তা করতে হবে? কোথায় পাবেন বই? কীভাবে শুরু করবেন? কার বই পড়বেন? কখন পড়তে পারেন? আরও অনেক কিছু। আপনাকে আজকে কনভিন্স করেই ছাড়বো। আচ্ছা, চেষ্টা করেন দেখি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অডিও বুক বলতে কি বুঝো? কত প্রকার ও কি কি? এইটা সবচেয়ে সহজ। অডিও বুক হলো আপনার যে বইটা আছে সেটা কেউ আপনাকে পড়ে শোনাবে, সিম্পল। তবে এর কয়েকটা টাইপ আছে। আমি সবসময় আনএব্রিজ লেখাটা দেখে বই জোগাড় করি। আনএব্রিজ মানে হলো বইয়ের প্রতিটা শব্দ কোনো কিছু কাটছাট না করে আপনাকে শোনাবে। এই বইগুলায় সাধারণত সব বর্ণনা আর চরিত্রের ডায়লগ একটা বা দুইটা ন্যারেটর বলে দেয়। হয়তো অ্যাকসেন্ট লাগায় বা চরিত্রগুলো এক একজন একইভাবে কথা বলে, গলা মোটা করে বা চিকন করে আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু একই মানুষ সব বলে। আরেকটা আছে ড্রামাটাইজেশন। এটা একেবারে নাটকের মতো, সাউন্ড এফেক্ট দিবে, গান বাজনা লাগাবে, চরিত্রগুলো কণ্ঠ দিবে ভিন্ন ভিন্ন মানুষ। টিভি আবিষ্কারের আগে মানুষজন রেডিওতে এরকম নাটক শুনত। আপনাদের মনে আছে কিনা জানি না, ছোটবেলাতে আমরা নাটকগুলো শুনেছি। এখানে ডায়ালগ থাকলেও বেশিরভাগ সময় বর্ণনা থাকে না। পার্সোনালি আমার এটা ভালো লাগে না, এটাকে আমি পড়ার পর্যায়ে ধরি না। এটা হচ্ছে শোনা, কারণ লেখক যা বলতে চাইছেন সবসময় সেটা প্রকাশ পায় না। স্পেশালি ক্যারেক্টারগুলোর ইন্টারনাল মনোলগ মিসিং হয়ে যায় কনটেক্সট। তবে এর মাঝামাঝি হাইব্রিডও আছে। বইয়ের প্রতিটা শব্দ কোনো কিছু কাটছাট না করে আপনাকে শোনাবে, আবার কয়েকজন ন্যারেটরও আপনাকে গল্পটা পড়ে শোনাবে। আমার মতে এটা বেস্ট, কিন্তু আমি খুব কম বই পেয়েছি এমন। বেশিরভাগই উপরের দিক ক্যাটাগরিতে পড়ে। আপনাদের উদাহরণ দিই এখন একটু। আমি ডানজন ক্রলার কার্লের আনএব্রিজড ভার্সন আর ড্রামাটাইজেশন পাশাপাশি শোনাবো। কিছুটা বেশি করলে আবার ইউটিউব কপিরাইট ধরবে, তবে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। Chapter 11. It blew when it hit the ground. I'd chucked the dynamite a pretty good distance into the large room. I was only a few steps away from the door when it went off. Bam! The sudden, resounding concussion sent me flying. I hit the stone floor and bounced, sliding. It blew when it hit the ground. I'd chucked the dynamite a pretty good distance into the large room, but I was only a few steps away from the door when it went off. The sudden, resounding concussion sent me flying. I hit the stone floor and bounced. আপনি বলতে চাচ্ছেন এই আনএব্রিজ ভার্সনটা একটা লোকেরই ভয়েস দেয়া? জি ভাই, আপনি কল্পনা করতে পারবেন না ভয়েস আর্টিস্টরা আজকাল কতটা ট্যালেন্টেড। কোনো এআই মানুষের ক্রিয়েটিভিটিকে সহজে ধরতে পারবে না। কেন কেন কেন? সবচেয়ে প্রধান কারণ হলো আপনি এমন এমন সময়ে অডিও বুক শুনতে পারবেন যে সময় নর্মালি আপনার বই পড়া হতো না। আপনারা যারা বাসে, গাড়িতে বা বাইকে যেভাবেই অফিসে যাওয়া আসা করেন না কেন, আপনাদের কানে অনেকেরই হেডফোন থাকে। কি শোনেন? গান? পডকাস্ট? কেন শুনুন? বোরিং সময় কাটানোর জন্য, তাই তো? আর এই জন্যই তো অডিও বুক শুনবেন।
খালি কল্পনা করেন, বাসে বসে 2 টাকার জন্য কন্ডাক্টরের সাথে ঝগড়া না শুনে আপনি শুনতেছেন কিভাবে জন স্নোকে তার প্রিয় কমরেডরা মারতে আসছে। আর জন স্নো এতই কষ্ট পাইছে সেটা দেখে যে সে হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছে। একবার একটা অডিও বুকে ঢুকে গেলে আপনার অফিস যাওয়া আসা অথবা কোথাও ওয়েটিং রুমে বসে থাকা অথবা বাসার কাজকাম করা, মর্নিং ওয়াকের টাইম বা জিমের টাইমটা আপনার আগের থেকে অনেক ভালো যাবে। নর্মালি আমার বাসা থেকে বাস স্ট্যান্ডে হেঁটে যেতে 20 মিনিট লাগে। আমার কাছে একটা ভালো অডিও বুক থাকলে চিমসা গরম আর ঝুম বৃষ্টি ছাড়া আমি রিক্সা নেই না। একটু হাঁটলে ভুঁড়িও একটু কমে আর আমি পড়ে নেই বইয়ের একটা চ্যাপ্টার। এই প্র্যাকটিসটা মনে হয় বেশি দিন হয় নাই করেছেন। ভুঁড়ি কমার তো কোনো লক্ষণই দেখছি না। এভাবে অপমান না করলেও পারতেন। থাক ভাই, আপনার অডিও বুক শুনতে হবে না। আরে ভাই, মাইন্ড করেন কেন? বলেন না, মজাই তো লাগতেছে। ওকে ওকে। কোথায় কোথায় পাবেন আর কোথায় শুনবেন? প্রথমে বলি কোথায় পাবেন। ইংরেজি বইয়ের জন্য আছে অডিবল, স্ক্রাইবিডি এরকম কিছু ওয়েবসাইট আর অ্যাপ। এখানে আপনি সাবস্ক্রিপশন দিয়ে বই কিনতে পারবেন। তবে একটু মাথায় রাখবেন, অডিবল ইন্ডিয়া আর অডিবল ইউএসএ লাইব্রেরি এক না। ইউএসএ লাইব্রেরি অনেক বড়, কিন্তু এজন্য দামটাও বেশি। বাংলা বইয়েরও এমন কিছু ওয়েবসাইট বা অ্যাপ আছে, যেমন কাব্যিক, storytel.com। এগুলোতে সাবস্ক্রাইব করে টাকা দিয়ে শুনতে হয়, তবে বাংলাদেশেরগুলো অনেক সস্তা। তবে আমি জানি আপনারা এগুলো জানতে চান না। ফ্রিতে লিগ্যালভাবে বই পড়ার জন্য সবচেয়ে ভালো হলো ইউটিউব। বেশ কিছু ভালো ভালো চ্যানেল আছে এর জন্য। গল্পকথন বাই কল্লোল, গল্পতরু, রেডিও মির্চি আমি সাধারণত শুনি। আপনাদের পছন্দের চ্যানেলের কথাগুলো কমেন্টে জানতে পারেন। আমি নিজে একটা চ্যানেল খুলেছিলাম অডিও বুকের জন্য, যদিও খুব বেশি বই সেখানে এখনও নেই, আস্তে আস্তে আসতে থাকবে। আরে ভাই, সময়ই পাই না একেবারে, বুঝছেন। যাই হোক, আর ইংরেজি বইগুলো আমি ডাউনলোড করি। কোত্থেকে করি সেটা বলা যাবে না, তবে আমি পরে ফিজিক্যাল অরিজিনাল বই কিনে লেখককে তার প্রাপ্যটা দিয়ে দেই। আমার পেট্রিয়নে গেলে কিছু বই আপনারা সেখানেও পাবেন, নামমাত্র মূল্যে, আমাকে সাপোর্ট করার জন্য আর কি। সেটার লিঙ্কও দেওয়া থাকবে কমেন্টে। সাবস্ক্রিপশন সিস্টেম আছে, ওটাও নামমাত্র মূল্যে। সাবস্ক্রাইব করা থাকলে আপনারা ইংরেজি বই রিকোয়েস্টও করতে পারবেন। ফাঁকে দিয়ে তো ভালোই নিজের প্রমোশন করে ফেললেন। আরে ভাই, নিজের ডোল নিজে না পেটালে আর কেউ পেটাবে না। এখানে লজ্জা করে কোনো লাভ নেই। এবার আসি কোথায় শুনবেন। ফোনে। ইয়াপ, আপনার ফোনে। অ্যান্ড্রয়েডে আছে স্মার্ট অডিও বুক প্লেয়ার। একটু পুরনো কিন্তু কাজে। একটু খুঁজলেই প্রিমিয়াম এপিকেও পেয়ে যাবেন। আমার দেখা বেস্ট অ্যান্ড্রয়েড অডিও বুক অ্যাপ এটা। তবে এটা 5 বছর আগের ইনফরমেশন, এখন হয়তো আরো ভালো কিছু এসেছে, আপনারা জানাতে পারেন। আর অ্যাপেলের আছে নেটিভ অ্যাপ, অ্যাপেল বুকস। আমি আসলে এই অ্যাপের জন্য অ্যাপেল ইকোসিস্টেম থেকে বের হতে পারি না। বাসায় থাকলে ল্যাপটপে শুনি, বাইরে থাকলে ফোনে, আর যেখানে থাকি না কেন বই সেখান থেকেই রিজুম হয়। ইন্টারফেসটাও অনেক অনেক ভালো। ডাউনলোড করে ভরে ফেলি এখানে মাসে একবার। তবে একটা ব্যাপার ইম্পর্টেন্ট, ডাউনলোড করে অডিও বুক শোনার জন্য দেখবেন 2টা ফরম্যাট আছে, MP3 আর M4B। কোয়ালিটি একই রকম, কিন্তু M4B এর সুবিধা হলো আপনি এগুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার পেয়ে যাবেন। এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টারে জাম্প করতে কোনো সমস্যা হবে না। অডিও বুক যদি বই হতো তাহলে বইমেলাতে অডিও বুক পাওয়া যেত। পাওয়া যায় তো। 2024 সালের বইয়ে মেলায় গিয়ে আমি অডিও বুক স্টল দেখেছিলাম। ডিসকাউন্টে সাবস্ক্রিপশন বিক্রি করছে তারা। আপনারা চাইলে সেখান থেকে একবারে 1 বছরের সাবস্ক্রিপশন কিনে ফেলতে পারতেন। ভেবেছিলাম বাংলাদেশের অডিও বুক বাজার একটু একটু করে বাড়ছে, কিন্তু এবছরের মেলায় কিছুতেই খুঁজে পেলাম না কোনো স্টল। ভেবেছিলাম আপনাদের জন্য ভিডিও করে আনবো, হয়তো ছিল, আমি হয়তো খুঁজে পাইনি। আপনারা পেলে জানাতে পারেন। কে বা কাহারা? অডিও বুকের জন্য সবচেয়ে বড় বিষয় হলো কে পড়া শোনাবে, তা খুব জরুরি। আমি তো বলবো বইয়ের লেখকের সমান জরুরি। এমন অনেক বই আছে আমার পড়া হয়নি কারণ তার ন্যারেটর ভালো না। আবার এক ন্যারেটর ভালো লেগে গেলে তার ন্যারেট করা কি কি বই আছে আমি খুঁজে বের করে করে পড়েছি। কজনিয়ার আর হুইল অফ টাইম পড়েছেন কেট রেডিং আর মাইকেল ক্রেমার। এই দুজন মিলে পালা করে পড়েন মহিলা চরিত্রে একজন, পুরুষ চরিত্রে আরেকজন। 1000 পৃষ্ঠার বই মনে হয় না যে 1000 পৃষ্ঠার বই। হ্যারি পটারে আছেন স্টিফেন ফ্রাই আর জিম ডেল। লর্ড অফ দ্য রিংসের লেটেস্ট ভার্সন পড়েছেন অ্যান্ডি সার্কিস, আমাদের সেই গোলামের কণ্ঠ। আর আমার শোনা বেস্ট ন্যারেটর হচ্ছেন স্টিফেন পেসি, পড়েছেন ফার্স্ট ক্লাস সিরিজ। তার কাজ এতটাই ভালো যে আপনি যদি অডিও বুক না শুনে কেবল বই পড়েন তাহলে একটা আলাদা এক্সপিরিয়েন্স মিস করে যাবেন। ড্রেসডেন ফাইল পড়েছেন জেমস মাস্টার্স, জীবন্ত করে তুলেছেন একদম। গেম অফ থ্রোনসের অডিও বুক আমার খুব একটা পছন্দ না, ন্যারেটর আমার পছন্দ না, তবে ফায়ার অ্যান্ড ব্লাডের ন্যারেটর বেশ ভালো, ওটা আমার শুনতে অনেক ভালো লেগেছে। তবে বাংলাতে এমন কাউকে আমার চেনা নেই। আমার খুব ভালো লাগে গল্পকথন বাই কল্লোল ইউটিউব চ্যানেল। আর আমার কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে, লিঙ্কে গিয়ে কিছু শুনে আসতে পারেন। আর কয়বার প্রমোশন করবেন ভাই? যে কয়বার টপিকের সাথে মিলে যাবে ততবার ভাই। ওকে ওকে, আপনার ভিডিও যা ইচ্ছে তাই করবেন, করেন। ইয়াপ, আল্লাহ দিয়েন না।
কখন? এইটাই আসল কথা। আপনার দিনের মধ্যে এমন কিছু সময় আছে যেগুলো নর্মালি নষ্ট হয়, সেগুলোই হলো অডিও বুকের সময়। কমিউট, বাসে, মেট্রোতে, রিকশায়, পায়ে হেঁটে, এটা নাম্বার 1। ঢাকার ট্রাফিকে মানুষ দিনে 2 থেকে 3 ঘন্টা রাস্তায় কাটায়। এই সময়টা যদি একটা ভালো বইয়ের মধ্যে কাটান, মাসে 3 থেকে 4টা বই শেষ হয়ে যায়। বাসার কাজ, রান্না করা, কাপড় ভাঁজ করা, ঘর পরিষ্কার করা, এই কাজগুলোতে হাত ব্যস্ত থাকে কিন্তু কান ফ্রি, পারফেক্ট কম্বিনেশন। ব্যায়াম, জিম, মর্নিং ওয়াক বা রাতের হাঁটা, এই সময়টা অডিও বুক দিয়ে ভরাট করতে পারেন। আমার গ্যারান্টি আগের থেকে বেশিক্ষণ হাঁটবেন, কারণ হাঁটাটা আর বোরিং হবে না। উইন উইন সিচুয়েশন। ঘুমানোর আগে পড়তে পারেন, এটা একটু রিস্কি, কারণ অনেকে ঘুমিয়ে যান মাঝখানে আর কোথায় ছিলেন সেটা ভুলে যান। তবে স্লিপ টাইমার ফিচার আছে অনেকগুলো অ্যাপেই, 20 মিনিট পর বন্ধ হয়ে যাবে, এটা ব্যবহার করতে পারেন। আবার অনেকে ঘুমানোর জন্য অডিও বুক শোনেন। হোয়াট এভার ফ্লোরস ইউর বোট, আই গেস। আমাকে দিয়ে হয় না। অফিসে বসে শোনা যায় না কানে হেডফোন দিয়ে? আস্তে ভাই আস্তে, আমার বসের সামনে ভিডিও পড়ে যেতে পারে, তখন একটু সমস্যায় পড়বো আমি। দোয়া করি যেন আপনার বসের সামনে পড়ে এই ভিডিও। কিভাবে? এটা জানাও জরুরি। কিভাবে শুনবেন? স্পিড কন্ট্রোল হচ্ছে অডিও বুকের সবচেয়ে বড় হাতিয়ার। এই কারণে আলাদা অ্যাপ লাগে। MP3 ফাইল আপনি যে কোনো প্লেয়ারে শুনতে পারবেন, কিন্তু স্পিড কন্ট্রোল না থাকলে একটু সমস্যা হবে। আপনার কম্প্রিহেনশন আর ন্যারেটরের কথা বলার স্পিডের উপর বেস করে বাড়িয়ে কমিয়ে নেবেন। বেশি স্লো হলে কিন্তু ঘুমিয়ে যেতে পারে, মনোযোগ হারিয়ে যাবে। বেশি ফাস্ট হলে কিছুই বুঝবেন না। সেটিংস চেঞ্জ করে করে আপনার পছন্দের স্পিড ঠিক করে নিতে পারেন। আমি সাধারণত 1.25 থেকে 1.5x শুনি। ন্যারেটরের কণ্ঠে অভ্যস্ত হয়ে গেলে আপনি 2xও শুনতে পারবেন। তবে একটা টিপস দিয়ে নেই, অ্যাকশন সিকোয়েন্স আসলে স্পিডটা একটু কমিয়ে নেবেন, তখন একটু বুঝতে সমস্যা হতে পারে। একটা ছোট এবং দারুণ ট্রিক আছে এরপরে। প্রথম কয়েকটা চ্যাপ্টার 2বার করে পড়বেন, স্পেশালি নতুন ন্যারেটর আর নতুন বই আসলে। এখানে মিশে যেতে একটু সময় লাগে। প্রথম 2টা চ্যাপ্টার একবার অডিও বুকে শোনেন আর একবার বই বা ইবুকে পড়েন। এতে ন্যারেটরের গলার সাথে পরিচিত হয়ে যাবেন আর পরের চ্যাপ্টারগুলোতে মনোযোগ অনেক সহজ হবে। সবচেয়ে ভালো হয় যদি প্রথম দিকে 2টা একসাথে করেন, যাকে বলে ইমার্শন রিডিং। একবার ওয়ার্ল্ড বিল্ডিংটা মাথায় ঢুকে গেলে আর ন্যারেটরের গলার সাথে সিক হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। বইটা কঠিন লাগলে এই ট্যাকটিস খাটাতে পারেন। ব্যাপারটা এভাবে দেখেন, একবার এক ন্যারেটরের গলা ভালো লেগে গেলে সে আনলকড হয়ে গেল, গেমের ক্যারেক্টারের মতো। এখন তারপর অন্য বইগুলো আপনি বগ্রাসে গিলতে পারবেন। তখন বইয়ের লেখকের নামের পাশাপাশি খুঁজবেন ওই ন্যারেটরের নাম। এত বুড়ো হয়ে গেম খেলেন নাকি? ফাজলামি করেন? ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভারেজ গেমারের বয়স জানেন কত? কত? 41। আমাকে গেট থেকে বুড়া মনে হচ্ছে? ভালো কথা বলেছে। আপনার বয়স যেন কত? আরে ধুর মিয়া। নেক্সট, কোনটা মানে কোন বই পড়বেন? সব বই কিন্তু অডিও বুকের জন্য ভালো না, এটা কিন্তু বলা দরকার। ভালো কাজ করে যে বইগুলোতে গল্প আছে, চরিত্র আছে, টান আছে। ফিকশন, থ্রিলার, ফ্যান্টাসি, মেমোয়ার, এগুলো অডিও বুকে অসাধারণ লাগে। কঠিন হয় টেকনিক্যাল বই, একাডেমিক বই বা এমন বই যেখানে চার্ট, ছবি বা ডায়াগ্রাম আছে। আপনাকে কেউ বলছে নিচের চিত্র দেখুন আর আপনি রাস্তায় হাঁটাহাঁটি করছেন, সেটা একটু ঝামেলা হবার কথা। এই বইগুলো ই বুক বা ফিজিক্যাল বইয়ে পড়াই ভালো। বাংলা বই নিয়ে একটু সৎ থাকা দরকার। বাংলায় ভালো অডিও বুকের সংখ্যা এখনও কম, তবে হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, সৈয়দ মুস্তফা আলী, এদের বই অডিও বুকে অনেক মজার হয়, কারণ তাদের লেখার ভাষা অনেক সহজ। আর রবীন্দ্রনাথের বই? ফাজলামি করবেন কিনা বুঝলাম না, কিন্তু রবীন্দ্রনাথের গদ্য পড়ে শুনলে ভালো লাগার কথা, কিন্তু সেটার জন্য একটা ভালো ন্যারেটর লাগবে। ভুল গলায় রবীন্দ্রনাথ শুনলে মনে হবে তাকে অপমান করা হচ্ছে। কবিতা তো পাবেনই অনেক, কারণ ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতার ক্যাসেট পাওয়া যেত, সেটা একটা পারফরমেন্স। কোনো সমস্যা? আচ্ছা, এটা যদি এত পারফেক্ট সিস্টেমে হতো তাহলে এটা আরো বেশি জনপ্রিয় হয় নাই কেন? খুবই ভালো প্রশ্ন, কারণ কিছু সমস্যা সত্যিই আছে, আমি কিছু লুকাবো না। প্রথম সমস্যা হচ্ছে মনোযোগ। এটা একদম নাম্বার 1 কমপ্লেন। ভাই, মন চলে যায়। হ্যাঁ, যাবেই, শুরুতে একটু যাবেই, কারণ আপনার মস্তিষ্ক সারা জীবন পড়তে গেলে চোখ ব্যবহার করেছে। হঠাৎ কান দিয়ে পড়তে বললে সে বিদ্রোহ করবেই। এটা অভ্যাসের ব্যাপার। প্রথম বই শেষ করতে কষ্ট হবে, দ্বিতীয় বইতে একটু কম, তৃতীয় বইতে আপনি আর বুঝতেও পারবেন না কখন অভ্যাস হয়ে গেছে। তবে একটা টিপস, শুরু করুন এমন বই দিয়ে যেটার গল্প এতটাই টানটান যে মনোযোগ সরানোর সুযোগই নেই। থ্রিলার বা অ্যাডভেঞ্চার দিয়ে শুরু করতে পারেন। দার্শনিক প্রবন্ধ দিয়ে শুরু করলে প্রথম 10 মিনিটে ঘুমিয়ে যাবেন আর অডিও বুককে দোষ দিবেন। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এক একজনের কম্প্রিহেনশন লেভেল বিভিন্ন মিডিয়ায় আলাদা আলাদা। আমরা অনেকে আছি পড়ে লিখে বুঝি জিনিসপত্র, অনেকে আছি শোনালে ভালো বুঝি, তাই সবার জন্য এটা আইডিয়াল না। দ্বিতীয় সমস্যা, মিস করে ফেলা। বাসে যাচ্ছেন, হঠাৎ পাশের মানুষটা জিজ্ঞেস করলো, ভাই এটা কি গাবতলীর বাস?
আপনি হেডফোন খুললেন, উত্তর দিলেন, আবার পড়লেন, কিন্তু এর মধ্যে 30 সেকেন্ড মিস হয়ে গেছে। এখন কি হচ্ছে বুঝতেই পারছেন না। আমার হেডফোনে কানটাকে খুলে ফেললে চলতে থাকা অডিও পজ হয়ে যায়, সেটাও কাজে লাগে। আর অ্যাকশন সিকোয়েন্স মিস করে ফেলা আমার কমন প্রবলেম। যখনই অ্যাকশন হয় তখন মাঝে মাঝে এত কিছু ঘটে যায় বইগুলোতে, তাই মাঝে মাঝে মিস করে ফেলি। আর এজন্যই সব অডিও বুক অ্যাপেই রিওয়াইন্ড বাটন থাকে, 10 সেকেন্ড বা 30 সেকেন্ড পিছিয়ে যাওয়ার অপশন। এটা আপনাকে অনেক হেল্প করবে। ভাই আপনার অ্যাপল প্রোডাক্ট শো অফ করা বন্ধ করেন। আরে ভাই, এটা কাজে লাগে আমার অনেক, ওকে, অ্যাপেল বলে কথা না। তৃতীয় সমস্যা, ন্যারেটর পছন্দ না হওয়া। এটা একদম সত্যিকারের যন্ত্রণা, কারণ বই কিনলেন, শুনতে বসলেন, আর ন্যারেটরের গলা শুনে মনে হলো একেবারে যাচ্ছে না। বইটা ভালো হলেও মন টিকছে না। করার কিছুই নেই, এই বইটা রেখে দিন, পরে হয়তো আবার চেষ্টা করবেন, কিন্তু সেই কারণে অডিও বুক ছেড়ে দেওয়া যাবে না। অন্য একটা বই খুঁজে বের করুন, তার ন্যারেটর ভালো। এক ন্যারেটর পেয়ে গেলেই কেল্লা ফতে। আচ্ছা, আমি কি নারীদের হতে পারবো? হ্যাঁ, আপনার উচ্চারণের যে অবস্থা, আপনি যদি পারেন আমিও পারবো। আপনি কি আমাকে অপমান করতে আসছেন আজকে, তাই তো? আমি আসি নাই, আপনি আমাকে ধরে নিয়ে আসছেন। আমি সবসময় যেটা করি, একটা বই আছে অডিও বুক শুনতেছি, আবার যখন আমি ফ্রি আছি তখন যেই বইটা অডিও বুকে পড়া সম্ভব না সেটা আমি ফিজিক্যাল বই বা ই বুকে পড়ি। এটা আপনারা করে দেখতে পারেন। ফোর্থ প্রবলেম, বাংলায় বই কম। এটা অনেক বড় সমস্যা এবং সমাধান এর এখনই নেই। বাংলা অডিও বুকের জগৎটা এখন অনেক ছোট। আপনি হুমায়ুন আহমেদের সব বই অডিও বুকে পাবেন না, মানিক বন্দ্যোপাধ্যায় পাবেন না, শরৎচন্দ্র পাবেন না। তবে ভালো খবর হলো এই জায়গাটা বাড়ছে, মানুষ বানাচ্ছে, চ্যানেল খুলছে, কাজ হচ্ছে। আমিও চেষ্টা করছি নিজের মতো করে একটু একটু। মানে আপাতত ধৈর্য ধরা লাগবে, এই তো? আর ইংরেজি শিখতে হবে, IELTS এর লিসেনিং স্কোর বাড়াতে হবে। এইটা আরেক সমস্যা। সমস্যা না ভেবে আসলে সমাধান হিসেবে চিন্তা করতে পারেন। ইংরেজি অডিও বুক শুনতে শুনতে আপনার লিসেনিং স্কিল এতটাই বাড়বে, তখন দেখবেন সিরিজ বা মুভি দেখতে আপনার আবার সাবটাইটেল লাগছে না। আর দেখবেন IELTS এর সব কিছুতে আপনার স্কোর 4 আর আপনি লিসেনিং এ 9 পেয়ে বসে আছেন। এইবার আমি মোটিভেটেড। আচ্ছা, আচ্ছা। এত কিছু বললেন, কিন্তু একটা কথা বলেন, এটাকে কি সত্যি পড়া হিসেবে বলা যায়? দেখেন, গল্প তো একই, তাই না? শব্দ একই, লেখক একই, আপনার মস্তিষ্কেই গল্পটা তৈরি হচ্ছে। আপনি চোখ দিয়ে পড়েন না কান দিয়ে পড়েন, সেটা কি এতটাই গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হলো আপনি গল্পটা পাচ্ছেন কিনা। কারণ শেষ পর্যন্ত মানুষ বই পড়ে না, মানুষ গল্প পড়ে। আর গল্প হাজার হাজার বছর ধরে মানুষ শুনে আসতেছে। আপনি কিন্তু ফেসবুকে গল্প পড়েন, তখন তো বইয়ের কথা মনে পড়েন, তাই না? অডিও বুক আসলে নতুন কিছু না, এটা শুধু পুরনো গল্প বলার ঐতিহ্যের নতুন হেডফোন ভার্সন। অ্যাবাকাসের বদলে কম্পিউটার। মাধ্যম বদলেছে, উদ্দেশ্য বদলায়নি। আজকে বাংলা প্রশ্নবোধক শব্দের পুরো পরিবারকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করলাম, কেউ রেহাই পায় না। কিন্তু শেষে আমি একটা কথাই বলবো, 2019 সালে আমি যখন প্রথম অডিও বুক আবিষ্কার করলাম, তখন বুঝিনি এটা আমার জীবনের একটা ছোট্ট কিন্তু স্থায়ী পরিবর্তন হয়ে যাবে। এখন বাসে উঠলে মনে হয় না আরও 1 ঘন্টা নষ্ট, মনে হয় ভালোই হলো, আর একটা চ্যাপ্টার পড়া যাবে। 2019 সাল থেকে এখন পর্যন্ত বছরে 50 থেকে 100টা বই শেষ করা হয় আমার। এর বেশিরভাগই অডিও বুক। এর আগে বছরে মাত্র 3 থেকে 4টা পড়া হতো, কারণ পড়ার সময়ই বের করতে পারতাম না। অডিও বুক আমাকে সময় দেয়নি, সময় খুঁজে দিয়েছে। মাঝে মাঝে কিছু লাইফ হ্যাক আসে জীবনে, যেটা পাওয়ার পর মনে হয় এটা ছাড়া এতদিন চলছে কিভাবে। অডিও বুক আমার জীবনে সেরকমই একটা মুহূর্ত ছিল। ঠিক আছে ভাই, কনভিন্সড। তাহলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, নোটিফিকেশন অন করুন, নইলে পরের ভিডিও মিস করবেন, আর সেটা হবে আপনার জীবনের আরেকটা সুযোগ নষ্ট। কমেন্টে জানাবেন আপনি কোন বই দিয়ে শুরু করতে চান। আর যদি ইতিমধ্যে অডিও বুক শুনে থাকেন, আপনার ফেভারিট ন্যারেটরের নাম বলতে পারেন। বেস্ট বই কি আপনি অডিও বুকে শুনেছেন সেটা বলতে পারেন। নতুনরা সেখান থেকে শুরু করুন। ভালো থাকবেন, হ্যাপি লিসেনিং। কিন্তু ভাই, আপনার ভুলের কি হবে? এই কাট, এটা এখন এডিট করে ফেলে দিতে হবে।